আপনি যদি লোয়ার ব্যাক পেন বা সায়াটিকা পেনকে সাধারণ বডি পেন মনে করেন, তাহলে এটি আপনার জীবনের জন্য খুব বড় ঝুঁকি হতে পারে। প্রতিটি ব্যাক পেন স্বাভাবিক নয়, আর এই কনফিউশনের কারণে অনেক মানুষ কিডনি ইনফেকশন বা কিডনি স্টোনের মতো সমস্যাগুলো অনেক দেরিতে জানতে পারেন, যার সরাসরি প্রভাব তাদের ওভারঅল হেলথের উপর পড়তে পারে। সাধারণ মাসেল পেন সাধারণত মুভমেন্টের সঙ্গে বাড়ে বা কমে এবং রেস্ট করলে ঠিক হয়ে যায়, কিন্তু কিডনি রিলেটেড পেন বেশিরভাগ সময় লোয়ার ব্যাকের এক পাশে ডিপ, শার্প বা কনস্ট্যান্ট হয়। এর সঙ্গে প্রস্রাবের সময় জ্বালা, জ্বর বা বারবার প্রস্রাব পাওয়ার মতো সিমটমও থাকতে পারে। যদি পেন বারবার হয়, প্রস্রাবের সময় পেন হয় বা প্রস্রাবের রং চেঞ্জ হয় কিংবা শরীরে সোয়েলিং ফিল হয়, তাহলে এটিকে ইগনোর করা বড় বিপদের কারণ হতে পারে। আপনি যদি কিডনি হেলথের জন্য দেশি উপায় জানতে চান, তাহলে কমেন্ট করুন রেমেডি। আমি আপনাকে ডিএমএ গাইড শেয়ার করব।